সচিবালয়ের সব তথ্য নথি জ্বলে গেল। তো কোন নথি জ্বলল, কোন প্রমাণাদি জ্বলল, গত 4 মাসে আমরা জানতে পারি নাই। তো কষ্টের বিষয় যে দুজন স্টুডেন্ট, তাদের মন্ত্রণালয়ের সব নথি পুড়ে গেল, জ্বলে গেল। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়, আলোচিত বিষয় যেসব, সবচেয়ে বড় কথা নাহিদের যে বিষয়টা, আমরা সেই গণঅভ্যুত্থানের আগ থেকেই বলতাম যে প্রতি সেকেন্ড ইনকাম, এই টাক টেলি যোগাযোগ, মোবাইল, এক কথায় প্রতিদিন প্রতি সেকেন্ড আমরা সরাসরি ডাকাতি কবলে পড়ছি। আমাদের এই এমবি হারায় যাচ্ছে, মিনিট হারায় যাচ্ছে, সীমাবদ্ধতা এই সেই, মানে যেটা আমরা সচরাচর পুরোপুরি ডাকাতির শিকার। গত 4 মাসে নাহিদের দ্বারা সম্ভব হয় নাই সেই ডাকাতি থেকে আমাদের বাঁচানো, কিন্তু আজকে সচিবালয়ে আগুন জ্বলে গেল। দোসর নামক নাকি আওয়ামী লীগের কেউ আগুন ধরায় দিছে, যেটা তাদের কথা, ধরে নিলাম আওয়ামী লীগই আগুন ধরায় দিছে তাদের চুরি ঢাকতে। তো গত 4 মাসে আমাদের কি কি উত্তোলন হয়েছে, কি কি চুরি ছিল, কি কি ছিল, সেই তথ্য কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই। কিসের অপেক্ষায় ছিল, কয় বছরের অপেক্ষায় ছিল? 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর তারা উপদেষ্টা হয়ে দেশ চালাবে, বা 5 বছর পর শুরু করবে, নাকি 4 বছর শেষ করে তারপর শুরু করবে? যেটা হওয়া উচিত ছিল পরের দিন থেকে, যেটা আমরা আজও পাই নাই সমাধান। তো ফাইনালি সব পুড়েই গেল। তো আমরা, বিশেষ করে আমি সবসময় বলতাম, পলক সাহেব আপনি প্রতি সেকেন্ড 1000 কোটি টাকা লোপাট করছেন। তো এটা বলতে বলতে তো 15 বছর চলেই গেল। তো এখন দেখা গেছে নাহিদের ক্ষেত্রে আমি প্রথম দিন থেকেই বলতে পারি যে আজকে প্রায় 4 মাসের কাছাকাছি, এই 4 মাস বাবদ আপনি এই প্রতি সেকেন্ডে 1000 কোটি লুপাট করছেন। কোনো প্রমাণ নাই, তার ক্ষেত্রেও আমার কাছে প্রমাণ ছিল না, নথিপত্র জ্বলে গেছে, এখন তারও প্রমাণ নাই, আপনার ক্ষেত্রেও প্রমাণ নাই। বাট আপনিও, আমি সে জায়গায় সামিল করবো আপনাকে, কারণ গত 4 মাসে আপনি সুরাহা করতে পারেন নাই। যাই হোক, আপনারা ছাত্র, আপনারা একটা উপদেষ্টা, আপনার একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রী। তো আপনারা অভ্যুত্থানের পর এই দেশে যে একটা প্রচলন করছিলেন, একটা বাজে একটা অবস্থা তৈরি করছিলেন, আপনার স্টুডেন্ট, আপনারা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসছেন, একটা না কয়েকটা মন্ত্রণালয়ে আপনারা হ্যান্ডেল করছেন। বিষয়টা একটু চিন্তা, মানে একটা ব্যাপকভাবে একটা খারাপ বিষয়, যে আমার দেশে কি কোনো যোগ্য লোক ছিল না যারা এই মন্ত্রণালয় দেখতে পারতেন? এই দেশে কি কোনো সৎ যোগ্য লোক ছিলেন না? আপনারা স্টুডেন্ট, এখনও পড়াশোনা শেষ করতে পারলেন না, আপনারা মন্ত্রণালয়ে ধরে বসলেন। ভালো কথা। 4 মাস পর আগুন জ্বলে গেল, সব নথি সব শেষ, সব চুরি চামারি সব শেষ। হ্যাঁ, আপনারা উদ্ঘাটন করবেন, আপনারা করেন, আপনারা আরও 5 বছর না 10 বছর সময় নেবেন, উপদেষ্টা থাকবেন, তারপরে এসব বের করবেন, ফাজলামও ছাড়েন। এই দেশে এই আগুন জ্বলে গেল, আমার দেশের প্রশাসন কি করতেছে? এই প্রশাসন আপনার কি 30 বছর কি চুক্তিবদ্ধ? হ্যাঁ, চাকরি পেয়েছে তাদেরকে চাকরি। বাংলাদেশে বেকারের অভাব নাই। একটা প্রাইভেট কোম্পানিতে জব করলে সামান্যভাবে কোনো ভুল থাকলে, তার দ্বারা কোম্পানি প্রফিট না থাকলে তাকে বের করে দেয়। সে তার ভবিষ্যৎ চিন্তা করা কোম্পানির দায়িত্ব না। বাংলাদেশে এই পাবলিক সার্ভিস হোল্ডাররা, এরা চাকরি পেয়েছে, 30 বছর চাকরি করবে, পেনশন নিয়ে চলে যাবে, অথচ তাদের দ্বারা দেশের মন্ত্রণালয়ে তার কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, তার ব্যর্থতা আছে কিনা দেখা দেখি নাই। মানে সে চাকরি করে যাবে, চাকরি যখন সে পাইছে তাকে পেনশনের আওতায় নিয়ে আসি, তাকে 30 বছর চাকরি করতে হবে। কেন রে ভাই? 3 দিন পর তুই অযোগ্য, তুই বের হয়ে যা। বাংলাদেশে বেকারের অভাব নাই, সবাইকে সুযোগ দেওয়া হবে, কার দ্বারা হয় দেখা হবে। সংস্কার মারান, হ্যাঁ, সংস্কার বোঝেন কি করতে হবে। আমি মনে করি আজকে যদি আপনারা তো বলতেছেন আওয়ামী লীগ আগুন জ্বালায়া দিছে, হ্যাঁ, যদি জ্বালায়া থাকে সেই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। কী করে জ্বললো? আপনারা মিয়া ইতুরুক সামাল দিতে পারেন না, আপনারা দেশ সামাল দিতে আসছেন। নিজের বসার জায়গাটা
নিজের যেখানে আপনারা রক্ষা করতেছেন নথি, সেই জায়গাটা আপনারা সামাল দিতে পারেন, আপনারা দেশ সামাল দিতে আসেন। দ্রুত পদত্যাগ করেন, আর আপনারাও দ্রুত পদত্যাগ করবেন এবং আপনারাও বিচারের আওতায় থাকবেন যে কি করে এটা হলো, আপনারাও সন্দেহের বাহিরে না। আসিফ, নাহিদ, আপনারা স্টুডেন্টে ফেরত যান, আর আপনাদেরকে অন্তত আগে পরে কী সে জানি না, আজকে এই সচিবালয়ের আগুনের বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে।